বাবার বাড়ি যাওয়ার কথা শুনলে মনটা হাজার গুণে ভালো হয়ে যায়। আপনি যদি অসুস্থ থাকেন দেখবেন এক নিমিষেই সুস্থ হয়ে যাবেন যখন শুনবেন আপনি আপনার বাবার বাড়ি যাবেন। আসলে বাবার বাড়িতে মেয়েরা সারা জীবন থাকতে চায় কিন্তু থাকতে পারে না। এটাই হচ্ছে আসলে দুনিয়ার নিয়ম। মেয়েরা বাবা মাকে অনেক ভালোবাসে কিন্তু বাবা মার দায়িত্ব নিতে পারে না, কারণ প্রত্যেকটা মেয়েই চায় তার বাবা মার দায়িত্ব নিতে কিন্তু আসলে নিতে পারে না। আমি আসলে বলতে চাই যে বাবা মার দায়িত্বটা আসলে মেয়েদের উপরেই দেওয়া উচিত। কারণ আপনি যতই আপন হন না কেন, শ্বশুর শাশুড়ি কখনো আপনাকে আপন করে নেবে না। শ্বশুর শাশুড়ি তো পরই থেকে যাবে সারা জীবন। কখনোই তারা আপনার আপন হতে পারবে না, তারা আপনাকে আপন করে নেবে না। আপনি যতই আপন করে নেওয়ার চেষ্টা করুন না কেন, তাদেরকে আপনি নিজের কলিজাটা ভুনা করে খাওয়ালেও তাদের কাছে আপনি আপন হতে পারবেন না। কারণ শ্বশুর শাশুড়ি হচ্ছে পরের বাড়ির মানুষ। তারা একটু ভুল পেলেই আপনাকে নানান কথা শোনাতে ছাড়বে না, কিন্তু আপনার মা বাবা আপনার হাজারটা ভুল ক্ষমা করে দিবে, তারা ওগুলো ভুল ধরবেই না। তাই তো মনে করেন যে মেয়েরা বাবার বাড়িতে সারা জীবন থাকতে চায় কিন্তু বাবার বাড়িতে সারা জীবন থাকতে পারে না। আসলে মেয়েদের ভাগ্যটা এরকম। তো আমি আজকে আমার বাবার বাড়িতে চলে যাচ্ছি। বাবার বাড়িতে যাওয়ার জন্য রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখানে আমি আমার মেয়ে দুজনেই চলে যেতেছিলাম। তোমাদের ভাইয়া বিকেলে যাবে অফিস থেকে। তো আমি এবং আমার মেয়ে দুইজনে অটোতে বসেছিলাম। আসলে এখানে তো অটোতে অনেক সিরিয়াল দিতে হয়, সব লোক না আসলে যায় না। তো আমরা একটু ঢং করে ভিডিও করে নিতেছিলাম। তারপর আমার মেয়েটাকে দেখো কেমন লাগতেছে, তোমরা সবাই আমার মেয়েকে দেখে মাশাল্লাহ বলে দিবা। তো আমার দুষ্টু পাখিটা। তারপরে আমরা একদম চলে আসি আমাদের নদীর পাড়ে। আমাদের নদীর পাড়ে এসে দেখি আমাদের নদীতে এখনও পর্যন্ত তোমার নতুন পানি আসে নাই, এখনও কিন্তু আগের পানিগুলোই আছে, নতুন পানি এখনও আমাদের নদীতে ঢুকে নাই। তো এই নদীটা আমার গল্পের সেই নদী, আমার রচনার সেই নদী, যেটা নিয়ে আমার হাজার রচনা লেখা হয়েছে, হাজার গল্প লেখা হয়েছে। তো আমাদের নদীতে এখনও সাঁকো দেওয়া আছে, ব্রিজের কাজ চলতেছে কিন্তু এখনও হয় নাই। তো আমাদের নদীর উপর যে সাঁকোটা আছে ওইখান দিয়ে আর কি যাচ্ছিলাম। তো এখান থেকে আবার কে যেন পানিও তুলতেছে আর কি। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। বাসায় আসার পর দেখো আমার বোন এখানে মুড়ি মাখতেছিল, ওগুলো খাইতেছিলাম। তো আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা।